আমাদের দ্বীন ইসলাম হচ্ছে একটা আইন, একটা জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে দ্বীন বলেছে। আর দ্বীন মানে হলো একজন ব্যক্তি সে কি করবে, কতটা তার জন্য জায়েজ আর কি করতে পারবে না, এই সব কিছুর নিয়ম নীতির নাম হচ্ছে দ্বীন। তার মানে একটা ব্যক্তি ঘুমাতে যাবে, আবার ঘুম থেকে জাগবে, এই ঘুমের মাঝেও সে কিভাবে ঘুমাবে এটাও এই দ্বীনের মধ্যে লিপিবদ্ধ আছে, বর্ণিত আছে যে একজন মুসলিমকে এইভাবে ঘুমাতে হবে, ঘুম থেকে উঠলে তার এটা কর্মসূচি, আবার ঘুমাতে বিছানায় আসা আগ পর্যন্ত সে সারাদিন যা করবে, যা কিছু নিয়মনীতি আছে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হচ্ছে দ্বীন। তা আমাদের সেই দ্বীনের নাম হচ্ছে ইসলাম, বোঝার অর্থে নামকরণ করা হয়েছে যে এটা হচ্ছে ইসলাম। যখনই কোনো শব্দ কেউ পেশ করে তাহলে সেই শব্দ দিয়ে যদি আপনি আসল বিষয়টা বুঝতে না পারেন তাহলে শব্দটা বেকার। যখনই নাম নেওয়া হবে একটা মোবাইল বাজারে এসেছে, চট করে আপনাদের ব্রেন চলে যাবে যে আমি কি বলতে চেয়েছি। মোবাইল মানে বাজারের কোনো সবজি নয়, এটা কোনো মানে মৎস্যজাত কোনো কিছু মাংস নয়। আপনি জানেন মোবাইল বলতে কি বোঝায়। যখনই শব্দটা বলেছি চট করে আপনার ব্রেনে চলে আসছে যে এটা কি একটা যন্ত্র, এটা দিয়ে কি কাজ করা যায়। যখন আমি ল্যাপটপ বলবো তখন আপনার সেন্স এটাকে পৃথক করে দেবে। তেমনি একটা মানুষকে যখন বলবে যে আমার ধর্ম ইসলাম আর আমি মুসলিম, এই শব্দটা যদি তার আসল উদ্দেশ্য সে না বুঝে, যে কোনো একটা কিছু বাজারে আসছেন আপনি, বহু মানুষ, যখনই বলবেন আপনি মুসলিম, যাকে বলবেন তাকে এটা বুঝতে হবে যে মুসলিম মানে কি বোঝাতে চেয়েছে। যখনই আপনি বলবেন আপনার ধর্ম কি, আমি যখন বলবো ইসলাম, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আমি কি বলতে চেয়েছি। তার মানে যে কোনো একটা কিছু, আপনি আমাকে কিছু সার্ভ করেছেন, কোনো গ্লাস দিয়েছেন, আমি এই গ্লাসের মধ্যে ধরেন হারাম কিছু দেখতে পেয়েছি, তখন যদি আমি বলি যে আমি মুসলিম, তার মানে ওকে বুঝতে হবে যেটা আমার দ্বীনে হারাম, এটা আমার খাওয়া যাবে না। এমন কোনো কর্ম যেটা আমরা করছি, যখনই আমার দ্বীন বা ওই পরিচয়টা আপনার সামনে তুলে ধরা হবে, তখনই এটা একটা ডিমান্ড করে, আপনার কাছে কিছু দাবি করে যে আপনার এই মুসলিম বা ইসলাম মানে কি। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমরা ওটাকে হারিয়ে দিয়েছে, ওটাকে ভুলতে বসেছে বা ওটাকে ডিলিট করে দিয়েছে। তারা বলে আমি মুসলিম, নামটা তো ধরে রেখেছে, সে নিজের জন্য মুনাফেক হওয়া পছন্দ করে না, সে নিজের নামের আগে মুশরেক হওয়া পছন্দ করে না, সে কাফের হওয়াটাও পছন্দ করবে না। ইভেন কোনো নাস্তিক শব্দটা শুনতেও তার আপত্তি। আপনি নাস্তিককে নাস্তিক বলেন, ওর গায়ে লেগে যাবে, ওই শব্দটাকেও পছন্দ করে না, কিন্তু ও নাস্তিক। তেমনি একটা মুনাফেক, ও নিজেকে আপনি মুনাফেক বলেন, একজন মুসলিমকে যদি আপনি মুসলিম বলেন, ওর একটা গর্বের বিষয়, তাই নয়? যদি বলেন মুমিন, ও আলহামদুলিল্লাহ বেশি খুশি হয়ে যাবে। কিন্তু ওকে যদি মুনাফেক বলেন, মুনাফেক হলেও এটা ওর জন্য কষ্টকর। তার মানে প্রত্যেকটা ব্যক্তি মুসলিম নামটা তো নিতে চাচ্ছে, কিন্তু মুসলিম বললে তার কাছে সেটা কি ডিমান্ড করে, কি চায়, সে ওটা নিতে চায় না। সে তার আপন মতো করে থাকতে চায়, কিন্তু সে মুসলিম হওয়ার পছন্দ করে। সে নিজেকে বলে যে আমার ধর্ম ইসলাম। কারণ যখনই কোনো ব্যক্তি বলবে আমার ধর্ম ইসলাম, তার মানে তার জন্ম হওয়া থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত কিছু নিয়ম রুলস আছে, যেটা ইসলাম সবচেয়ে বেটার। এটা অন্য কোনো ধর্মে ওই নাস্তিক হলো পছন্দ করে না। কোনো নাস্তিক এটা পছন্দ করে না যে ওকে মরার পর আগুনে জ্বালানো হোক, এটা পছন্দ করে না। কোনো নাস্তিক এটা পছন্দ করে না ওর লাশটাকে বনে নিয়ে ফেলে দেওয়া হোক, কোনো পশু ওকে নুচে খাক, এটা কোনো ব্যক্তি পছন্দ করে না। তাহলে সেই ক্ষেত্রে ইসলাম যে আদর্শ রেখেছে যে একটা মৃত লাশের সাথে যা করা হয়, এটা প্রত্যেকটা মানুষ পছন্দ করে। এই জন্য মুনাফিকও চায় যে ওকে ওইভাবে জানাজা পড়ানো হোক, ওইভাবে দাফন কাফন করা হোক, যার ফলে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছে। কিন্তু যদি মুনাফেকদের এমন কোনো বিধান থাকতো যে মুনাফেকদের লাশগুলোকে আমরা চিনতে পারতাম, তাহলে ঠিক এই মরুভূমিতে ফেলে দেওয়া হতো, ওই চিল শকুন ওদেরকে নুচে খেত, এটাই করা হতো। কিন্তু প্রকাশ পাচ্ছে না। তদ্রূপ ইসলাম হচ্ছে একটা আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠিয়ে আল্লাহ চেয়েছিলেন যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে চলবে। আল্লাহ যেই হিদায়াত নাজিল করেছে সেই হিদায়াতটা গ্রহণ করবে। এতে কি হবে? দুনিয়াতে সে সফল কাম হতে পারবে এবং পরকালে তার মুক্তি থাকবে, সে নাজাত পাবে। এই থিওরি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জীবন ব্যবস্থা মানুষকে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই কথাটা, এই সতর্ক বাণীটা এই জমিনে নাজিল করেনি, বরং এই জমিনে মানুষের কদম ফেলার আগে আল্লাহ তার কানে এটা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে দুনিয়াতে পাঠানো হয়,
তখনই তাকে এটা শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটি এইভাবে কোরআনের একাধিক জায়গায় পাবেন। আপনি পাবেন সূরা বাকারা শুরুতে রয়েছে 2 নম্বর সূরার 38 নম্বর আয়াতে, এবং আপনি পাবেন আরও চমৎকার করে সেটা সূরা তহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে। আমি ওই আয়াতটা কোট করছি যেটা সূরা তহার 123 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইহবিতা মিনহা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস, জিন এবং ইনসানকে বলল, তোমরা উভয়ে এখান থেকে নেমে যাও। বাদুকুম লিবাদিন আদু, তোমরা একে অপরের শত্রু। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হিদায়াত তোমাদের কাছে যখন আসবে, ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি এই হিদায়াতটাকে গ্রহণ করে নেবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি গুমরাহ হবে না, আর এই ব্যক্তি হতভাগাও হবে না, লাঞ্ছিত হবে না। দুইটা সেন্টেন্স আল্লাহ ব্যবহার করেছে যে আমার পক্ষ থেকে একটা হিদায়াত আসবে, যেই ব্যক্তি হেদায়েতটাকে গ্রহণ করে নেবে এ গুমরাহ হবে না, আর এ হতভাগা হবে না, লা ইয়াশকা, লাঞ্ছিত হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে এটা মূলনীতি ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগে মানুষকে এই মূলনীতির উপরে নিয়ে আসার জন্য ওই হিদায়াতের বাণী প্রেরণ করতেই থেকেছেন। অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য কিতাব এই পৃথিবীতে নাজিল করেছেন মানুষকে শুধু সঠিক গাইডলাইন দেখানোর জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর যে নিয়ম নীতি নাজিল করা হয়েছে, তোমরা যদি এটাকে গ্রহণ করে নিতে পারো তাহলে তোমরা সঠিক পথের উপরে থাকবে, তোমরা গুমরাহ হবে না। কিন্তু মানুষ কি করেছে? এই জমিনে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বার্তাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আল্লাহর সেই মেসেজটিকে গ্রহণ করেনি। তারা আল্লাহর দেখানো পথকে গ্রহণ না করে নিজেরাই নতুন নতুন পথ আবিষ্কার করেছে, নিজেরাই নতুন নতুন করে মত পেশ করেছে, এবং সেই মতটাকে প্রাধান্য দেওয়ার জন্যে বা প্রতিষ্ঠিত করার জন্যে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে, এখন পর্যন্ত নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, যে ইসলাম আমাদেরকে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আজকে অধিকাংশ মানুষ এটা গ্রহণ করছে না, বরং নিজের মতটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। এর জন্য তারা কত রকমের ভাষা আবিষ্কার করেছে, কত উন্নত ডিজিটাল যুগ তারা আবিষ্কার করেছে। তারা এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ম নীতিটাকে বাদ দিয়ে নিজের মতবাদটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যত রকমের নিয়ম নীতি করো না কেন, জেনে নাও আমি যে নিয়ম নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাকে ইসলাম হিসেবে দিয়েছি, সেই মতবাদগুলো তুমি সামনে রাখো, সেই দিক নির্দেশনাগুলো, সেই রীতিনীতিগুলো তোমার সামনে রাখো, এবং এই পৃথিবীতে ইসলাম ছাড়া যত রকমের নীতি আছে, মতবাদ আছে, তুমি তার সাথে কম্পেয়ার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি সেটা ইসলাম না হয় তাহলে সেটা বাতিল। আল্লাহ বলছে সেটা বাতিল, কারণ আল্লাহ বলছেন ইসলাম হচ্ছে হক। আল্লাহর যে নিয়ম নীতি আল্লাহর কাছে এটাই কেবল হক, এর চাইতে কোনো থিওরি তোমার কাছে পছন্দ হতে পারে, আল্লাহ বলছেন হকের বিপরীত বাতিলে হয়, ওটা কোনোদিন হক হবে না, ওটা কোনোদিন হক হবে না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাও একাধিক আয়াতে উল্লেখ করেছেন। আপনি চাইলে পড়তে পারেন কোরআন থেকে দুটি আয়াত, তার একটি হচ্ছে সূরা তাওবা, কমন আয়াত, এটা আপনাদের অনেকেরই জানা আছে। সূরা তাওবা 9 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আছে, এবং এটা সূরা সাফ 61 নম্বর সূরার 9 নম্বরে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি সেই সত্তা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হিদায়াত দিয়ে পাঠিয়েছেন, দীনিল হক, যাকে আল্লাহ হক, সত্য ধর্ম বলেছে। দীনিল হক, একটা সত্য নিয়ম নীতি, একটা আইন, একটা সঠিক আইন বলেছে। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে করে সমস্ত মতবাদকে হার মানিয়ে ইসলাম বিজয়ী হবে, এই চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিল। আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করবে। তার মানে এই পৃথিবীতে ওই লোকগুলো যারা নিজেদের মতকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, তারা বহুভাবে চেষ্টা করবে এই মতকে ঠেকিয়ে দিতে, ইসলামটাকে রোধ করে দিতে। আল্লাহ বলছেন যতই ওরা চেষ্টা করুক না কেন, আমি এটাকে পুরা করে ছাড়ব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা পুরা করে দেখিয়েছেন। ইসলাম এমন একটা ধর্ম যে নিয়ম নীতি নিয়ে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের যত মূর্খামিগুলো আছে এই ইসলাম দিয়ে সেগুলোকে বাতিল ঘোষণা করে দিয়েছে। হকের বিপরীত বাতিল হয়। আল্লাহ যেহেতু বলেছে দীনুল হক, তার মানে এটাও ঠিক ওটাও ঠিক হবে না, কারণ ইসলাম যেহেতু বলছে হক, আর এর এগেইনস্টে আসবে বাতিল। কারণ হকের বিপরীত বাতিল হয়, যেমন দিনের বিপরীত রাত হয়, তেমনি সাদার বিপরীত কালো। প্রত্যেকটা জিনিসের অপোজিট সাইড রয়েছে। আল্লাহ বলছেন ইসলামকে যখন অন্য কিছুর সাথে আপনি কম্পেয়ার করবেন, তাহলে সেটা কম্পেয়ার করতে হবে
পার্থক্য মানে এপিট ওপিট। তার মানে ইসলাম হক, এর এগেইনস্টে যদি কোনো মতবাদ সামান্যতম রদবদল হয়, আল্লাহ বলছে এটা বাতিল। দলিল আপনি চাইলে কোরআনের অসংখ্য আয়াতে আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পর্কে বলছে যে আল্লাহ হচ্ছেন হক আর আল্লাহর বিপরীত যা আছে সব বাতিল। যেমন আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি হচ্ছেন আল হক। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমান এই কথাটা বলেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 31-32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছে। আল্লাহ বলছেন যে পৃথিবী, আকাশ, এই জমিন কে সৃষ্টি করেছে? আল্লাহ। তখন আল্লাহ বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, ইনি তো আল্লাহ যিনি এগুলো সব কিছু করেন, আর এটাই তোমার প্রতিপালক যিনি হচ্ছেন হক প্রতিপালক। আল্লাহ বলছেন ফাআন্না তুসরাফুন, তোমরা কোথায় গিয়ে ঘুরপাক খাচ্ছ? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাও বলেছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালালাহ, আল্লাহ বলছেন হকের বিপরীত গুমরাহি ছাড়া আর কি হতে পারে? তার মানে যেটা হক নয়, আল্লাহ বলছে এটা গুমরাহি, এটা বাতিল। যেমন সূরা লুকমান আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হক, ওমা ইয়াদউনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল, আর আল্লাহ ছাড়া যাকে ডাকা হবে সেটা হচ্ছে বাতিল। তার মানে হকের বিপরীত বাতিলই আসে। আল্লাহ যখন বলেছেন ইসলাম হচ্ছে হক, ইসলামের যে কোনো রুলস আপনি নিয়ে নেন, নিয়ম নীতি নিয়ে নেন, এটা হচ্ছে হক, আর এর অতিরিক্ত যেগুলো আছে সব বাতিল। কারণ আল্লাহ বলছেন ফামাযা বাদাল হাক্কি ইল্লা দালালাহ, কারণ হকের বিপরীত বাতিল ছাড়া আর কি হতে পারে? ফাআন্না তুসরাফুন, তোমরা কোথায় গিয়ে ঘুরপাক খাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইসলামকে নাজিল করে দিয়ে সমস্ত কিছু যে বাতিল ঘোষণা করা হয়েছে, যেমন কোরআনে আছে, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বলিষ্ঠ ভাষা যেটা হচ্ছে ইসলামের মূল বিদায় হজের যে খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, এটা হচ্ছে সবচেয়ে শেষ উইটনেস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে নিয়েছেন, এবং পুরো ইসলামটাকে জমা করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3 দিনের খুতবায়, যেটা সাহাবীদের ব্রেনে বসে গিয়েছিল। এই 63 বছরের লাইফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ঘটেছে, 23 বছরের নবুয়তি জীবনে যা কিছু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 3 দিনের খুতবায় সেটাকে পুরো করে দিয়েছে যে ইসলামটা কি। সেই খুতবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির বিন আব্দুল্লাহ তিনি বলছেন, অনেক লম্বা হাদিস, 2 পৃষ্ঠার হবে, তার মিডল থেকে 2-1টা টুকরা আমি আপনাকে শোনাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খুতবায় এটা বলেছিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এটা আমরা প্রত্যেকেই জানেন যে তোমাদের মুসলিমদের রক্ত, তোমাদের মাল, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ইজ্জত মান মর্যাদা ওই রকম হারাম যেমন কাবা ঘর যতটা পবিত্র ততটা পবিত্র তোমাদের ধন সম্পত্তি। আজকের দিন যেমন ইয়মে আরাফা, আজকের মাস যেটা ইয়মুল হজ, এবং এই মক্কা নগরী যে হুদুদে হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে পবিত্র, তোমাদের জান মাল অতটা পবিত্র, এগুলো যদি কেউ নষ্ট করে তাহলে ওই হুরমতকে নষ্ট করলে যে পাপ হবে, একটা মুসলিমের জান মালকে নষ্ট করলে, ইজ্জতকে নষ্ট করলে তার আমলনামায় ওই পাপ লেখা হবে। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কাদামাইয়া মাওদুউন, আজকে আমি যে ইসলাম নিয়ে এসেছি তোমরা প্রত্যেকে ভালো করে জেনে রাখো, এই যাবত তোমরা যা কিছু করে আসছিলে, আজকে আমি আমার পায়ের তলে সেটাকে পুঁতে দিলাম। রাসূলুল্লাহ বলছেন, আলা ইন্না কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে তোমরা যা কিছু করতে, যা কিছু বিশ্বাস করতে, আজকে আমি আমার পায়ের তলে সেগুলোকে জমা করে দিলাম, এরপর এটার মাথা চারা দিয়ে যেন না উঠতে পারে। রাসূলুল্লাহ বলছেন তাহতা কাদামাইয়া মাওদুউন, এটাকে একবার জমা করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন তাহলে এটাকে আমি রেখে দিলাম, এটাকে তোমরা মাথা আর যেন জাগতে না পারে, ওই জাহিলিয়াতগুলো যেন আবার ফিরে আসতে না পারে। জাহিলিয়াতের মধ্যে ছিল সুদ খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসের সুদকে মওকুফ করে দিলেন, যে আব্বাস যার কাছে সুদ পাবে আর রিটার্ন নিতে পারবে না, ওগুলো সব মাফ বাদ, ওগুলো লেনদেন চলবে না, সে তার আসলটা শুধু নেবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সংক্রান্ত উপদেশ দিয়েছিলেন যে ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা মহিলাদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তাদেরকে লাঞ্ছিত করো না, তাদেরকে শোষণ করো না, তোমরা নিষেধ করেছে। ইনশাআল্লাহ ওটা মহিলাদের পর্বে আমরা উল্লেখ করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিলিয়াতের সমস্ত প্রথাকে আজকে আমি আমার পায়ের নিচে পিষে দিলাম, এটা সব বাতিল ঘোষণা করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতুম তুসআলুনা আন্নি, তোমরা কিন্তু কাল কিয়ামতের মাঠে আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফামা আনতুম কাইলুন,
আমার সম্পর্কে তোমাদের মন্তব্য কি থাকবে? কালু, তারা প্রত্যেক সাহাবী বলেছিল, নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, আপনি আপনার দায়িত্ব পুরা করে দিয়েছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ ছিল আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং আপনি আমাদেরকে নসিহত করেছেন, এই কথার আমরা সাক্ষী দিচ্ছি। যখন এই কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাব্বাবা, তার এই শাহাদাত আঙ্গুলটাকে উপর দিকে উঠিয়ে এবং ইয়ানকুতু বিহান নাস ইয়ানকুতু হান্নাসা, এইভাবে ইশারা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী করে বলছেন, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহ তুমি তাদের কথাগুলোকে সাক্ষী থাকো যে তারা এটা সাক্ষী দিয়েছে যে আমি আমার দায়িত্ব পুরা করে দিয়েছি। সালাসা মাররাতিন, রাসূল 3 বার করে সাক্ষী নিয়েছেন যে আমি আজকে আমার পায়ের নিচে জাহিলিয়াতটাকে পুঁতে দিলাম। এই বর্ণনায় এটাও আছে, তারাকতু ফিকুম মা লান তাদিল্লু বাদাহা ইতাসামতুম বিকিতাবিল্লাহ, আজকে আমি তোমাদেরকে যে ধর্মের উপরে ছেড়ে যাচ্ছি, এমন একটা ধর্মের উপরে ছেড়ে যাচ্ছি, তোমরা এই ধর্ম থেকে কোনোদিন গুমরাহ হবে না, কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না যদি তোমরা আল্লাহর কিতাবটাকে শক্ত করে ধরতে পারো। রাসূলুল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে এমন একটা ধর্মের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি, এই ধর্ম, এই মতবাদ থেকে তোমাদেরকে কেউ ফিরাতে পারবে না যদি তোমরা আল্লাহর কিতাবটাকে শক্ত করে ধরতে পারো। তার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করছে, তাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কিন্তু আল্লাহর কাছে সাক্ষী রাখলাম যে আমি আল্লাহর মেসেজটা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তাহলে জাহিলিয়াতের সমস্ত প্রথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিলুপ্ত করে দিয়েছেন। আমাদেরকে একটা সচ্ছল ইসলাম, একটা মূলনীতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরকে দিয়েছেন এই কোরআন, এই ইসলাম আমাদেরকে যে কোরআন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআনটাকে শক্ত করে ধরো। এই কোরআনে কি আছে আপনাকে যে ধরতে বলা হয়েছে? কোরআনে তো বহু আয়াত, ৬০০০ উপরে, ৬৩৩৬টা আয়াত রয়েছে। ৩০০ না ২০০? ৬২৩৬টি আয়াত। তাহলে এতগুলো আয়াত আপনি কিভাবে বুঝবেন যে কোনটা আপনার মূল? আজকের বক্তব্যের সাথে অসংখ্য আয়াত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে, কোরআনের যেই আয়াতগুলোকে আপনাকে ধরতে বলেছে, নিজের জীবনে গেঁথে ফেলতে বলা হয়েছে, খুতবাতে ওই আয়াতগুলোই পড়া হয়। তার একটা হচ্ছে সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১০২ নম্বর আয়াত, পড়া হয় সূরা নিসার ১ নম্বর আয়াত, পড়া হয় সূরা হাশরের একটা আয়াত ১৮ নম্বর আয়াত, এবং পড়া হয় সূরা আল আহজাব ৩৩ নম্বর সূরার লাস্টের ২টা আয়াত, ৭৩-৭৪ নম্বর আয়াত পড়া হয়, ৭২-৭৩। এই আয়াতগুলো হচ্ছে মূল। এবং আমি আজকে আপনার কাছে আরেকটি আয়াত বলছি, স্মরণ করিয়ে দিই, এটা আপনারা জানেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২ নম্বর সূরার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন, যে কোরআনটাকে আমাদেরকে ধরতে বলেছে, এই কোরআনের উদ্যত আহ্বান যেটা অমোঘ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে আছে, আল্লাহ আমাদের উপরে জারি করেছে, দেখো তোমরা ইসলামে পূর্ণতার সাথে প্রবেশ করো, তোমরা কিন্তু শয়তানের পথ অনুসরণ করো না, তোমরা শয়তানের কদমে কদম রেখো না, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। তার মানে ইসলামের বহির্ভূত যত কাজগুলো আছে, এগুলো সব হচ্ছে শয়তানি কাজ। আর আল্লাহ বলছেন ওগুলোর দিকে তুমি যেও না, তুমি ইসলামটাকে শক্ত করে ধরো এবং ইসলামের মধ্যে তুমি প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে, ওই হাদিসের নাম্বারটা হয়তো আমি বলিনি, ওটা আপনার বুখারী মুসলিমে রয়েছে, যে হাদিসটি একটু আগে আমি আপনাকে বললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কোরআনটাকে শক্ত করে ধরো। এই কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণের সাথে প্রবেশ করো। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদর্শ করেছে, যেমন তুমি ইসলামটা মানবে তার মানে অন্যটাকে প্রাধান্য দিবে এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেবে, যে বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আল্লাহ তাকে ইন্ডিকেট করে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদি নাসারাদের পরে আমি মুহাম্মদ তোমাকে একটা শ্রেষ্ঠ শরীয়তের উপরে এনে দাঁড় করে দিয়েছি। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে একটা চূড়ান্ত শরীয়তের উপরে তোমাকে আমি দাঁড় করিয়ে দিলাম মুহাম্মদ, ফাত্তাবি'হা, তুমি তার অনুসরণ করো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেছেন, ওমান তাবা মাআক, এবং আপনাকে যারা ফলো করে, আপনাকে যারা অনুসরণ করবে, যারা আপনাকে বলে যে আপনি রাসূল, তারাও এই কথাটাকে মানবে, তারাও যেন ফাত্তাবি'হা,
তারা সেই শরীয়তটাকে মানবে। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর তারা যেন ওই সমস্ত অজ্ঞদের খেলতামশার দিকে না ঝুঁকে। যারা অজ্ঞ, যারা ইসলাম বোঝে না, তারা যেন ওই সমস্ত ব্যক্তিদের খেয়ালের দিকে না ঝুঁকে। তারা যা চায় মুসলিমরা যেন ওটাকে ফলো না করে, কারণ তারা জানে না, লা ইয়ালামুন, তারা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়া 45 নম্বর সূরা তার 18 নম্বর আয়াতে এই কথাটা উল্লেখ করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে একটা প্রতিষ্ঠিত শরীয়তের উপর আমি দাঁড় করিয়ে দিলাম, তুমি এবং তোমার উম্মাহ সেই শরীয়তের উপরে থাইকো এবং ওই সমস্ত অজ্ঞদের পথ অনুসরণ করো না। ওরা যা কিছু খেলতামশা করছে, যা কিছু খেয়ালিভাবে আবিষ্কার করে নেয়, ওরা অজ্ঞ, ওরা জানে না, তোমরা কিন্তু তাদের অনুসরণ করো না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাষায় উল্লেখ করেছেন যে আমরা যেন সেই ধর্মটাকে অনুসরণ করি, সেই শরীয়তের উপরে থাকি। আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীগুলোকে কদর করছে না, তারা নিজেদের শরীয়তকে বাদ দিয়ে ওই বিজাতিদের অনুসরণ করে, তারা ভুলে গেছে যে এই বিজাতিরা আমাদের সাথে কি আচরণ করেছে, এই ইসলামের সাথে, মুসলিমের সাথে কি আচরণ করেছে এরা ভুলে গেছে। বরং আমি আপনাকে শুরু থেকে একটা জিনিস দেখাই, এই ইসলামটা মুসলিমদের মধ্যে এসেছিল, আর এই মুসলিমকে যদি আপনি দুইটা ভাগ করেন, তাহলে প্রথম যুগের মুসলিম, আমরা হলাম শেষ যুগের মুসলিম। এই ইসলামটা প্রথম যুগের মুসলিমের কাছে এতটা প্রাধান্য পেয়েছিল, একটা সময় ছিল অমুসলিমরা কোনোদিন চাইতো না যে এই সমস্ত মুসলমানগুলো এই ইসলামটাকে ফলো করুক, এটা তারা চায়নি। তারা চেয়েছিল মুহাম্মদ যে ধর্ম তাদেরকে দিচ্ছে, মুসলিম যেন এই ইসলাম পালন করতে না পারে, তারা যেন আমাদের থিওরি পালন করে। এর জন্য তারা কত কি করেছে। এমনকি তাদের কাছে ইসলামটা এতটা পছন্দনীয় হয়ে গিয়েছিল মুসলিমদের কাছে, তারা তাদের জান হারিয়েছে, তারা তাদের মাল হারিয়েছে, তারা তাদের ইজ্জত হারিয়েছে, পরিবার হারিয়েছে, কিন্তু তারা ইসলামকে হারাতে রাজি হয়নি, তারা ইসলামটাকে ছাড়তে রাজি হয়নি। তাদের অন্তরে গেঁথে গিয়েছিল সেই ইসলাম, যে নিয়ম নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। যখন তারা মক্কা থেকে মদিনায় এসেছে, সেখানেও তাদের সাথে ষড়যন্ত্র করা হয়েছে। বরং এই সমস্ত কুফফাররা, মুনাফিকরা, ইহুদিরা তারাই পরামর্শ করত যে কোনোভাবে এদেরকে সাহায্য করা যাবে না, এবং তারা বলতো হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আয়াত রয়েছে, ঘটনা রয়েছে, তার একটা আয়াত আমি আপনার কাছে কোট করলাম, যেটা সূরা মুনাফিকুনের মধ্যে রয়েছে 63 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। যারা মুহাম্মদের সঙ্গী, মুহাম্মদের কাছে এসে জড়ো হয়ে গেছে, খবরদার তোমাদের অর্থ সম্পত্তি ওদের পেছনে খরচ করো না, ওদেরকে সংকীর্ণ করে দাও, ওরা যেহেতু অভাবে হয়ে আছে, ওদেরকে সচ্ছল করা যাবে না, ওদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করা যাবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ পর্যন্ত তারা অভাবে মুহাম্মদকে ছেড়ে না দিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাহাবীরা এটা করেছিল, তারা অভাবে পাথর বেঁধেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, তারা একত্রতা প্রকাশ করেছে, তাদের জান নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলামের রীতিনীতিকে তারা ছাড়েনি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শরীয়ত আমি মুহাম্মদের মাধ্যমে তাদের কাছে নাজিল করে দিয়েছি, দুনিয়ার সব কিছু থেকে বেশি তারা ভালোবেসে ফেলেছিল ইসলামকে। প্রথম যুগের মুসলিমরা, আল্লাহ বলছেন, তারা ঈমানকে এতটা বেশি ভালোবেসে ফেলেছিল, এই ঈমান তাদের অন্তরটাকে আলোকিত করে ফেলেছিল, এবং ইসলামের বিপরীত আল্লাহর আদেশকে তারা লঙ্ঘন করবে এটা তাদের কাছে ঘৃণা লাগতে শুরু করেছে। তার মানে তারা ঘৃণা করে কুফরিটাকে, ঘৃণা করে ইসলামের বিধান থেকে বাহিরে অন্য কিছু আমল করতে তারা ঘৃণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করে দিয়েছে, যেটা আপনি সূরা হুজরাত 49 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু বিকুলুবিহিম। আল্লাহ সুবহানাহু কুলুবিকুম, আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ইসলামটাকে, তাদের ঈমানটাকে তাদের অন্তরের ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম। তারা অনেক বেশি ভালোবাসে ঈমানকে, এবং সেই ঈমান তাদের অন্তরটাকে আলোকিত করে দিয়েছিল, যার ফলে তারা আবার কুফরি করার ক্ষেত্রে, কুফরি করা থেকে এবং পাপ কাজে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি হবে এমন কাজগুলোকে তারা ঘৃণা করতে লাগলো। আল্লাহ বলছেন, যাদের মধ্যে এই গুণ আছে, যারা ইসলামের রীতিনীতিকে ভালোবাসে এবং ইসলামের বাইরে যে কোনো ধরনের আচার অনুষ্ঠান রয়েছে এগুলোকে ঘৃণা করে, আল্লাহ বলছেন, উলাইকা হুমুর রাশিদুন, এরাই হচ্ছে সে রাশেদ, সঠিক রাস্তার উপরে রয়েছে, এরাই হলো রাজুলুন রাশিদ, এরাই হলো সবচেয়ে সঠিক পথের লোক।
যে যারা ইসলামটাকে ভালোবাসে কিন্তু ইসলামের বাইরের যত নিয়ম নীতি আছে সেটাকে ঘৃণা করে। দেখেন আজকে আমাদের বহু হারাম আছে যেগুলো থেকে আমরা বেঁচে আছি, আর এমন বহু হারাম আছে যেগুলো আমরা করে যাচ্ছি। এই দুই হারামের মধ্যে লিপ্ত হওয়ার মূল কারণটা হচ্ছে এই ভালোবাসা এবং ঘৃণা। শুকর কুকুরের গোশত হারাম, আপনি কেন খান না? যেটা হারাম, এটা হারাম হওয়ার কারণে আপনি খান না, বরং এটাকে আপনি ঘৃণা করেন। শুকরের গোশতকে প্রত্যেকটা মুসলিম ঘৃণা করে। খাবে কোনো সিগারেট খোর শুকরের মাংস খাবে? খাবে না। কুকুরের গোশত খাবে? খাবে না। কিন্তু মদও তো হারাম, খেয়ে তো নিচ্ছে। বলেন, মদও তো হারাম, খেয়ে নিচ্ছে। জর্দাও তো হারাম, খেয়ে নিচ্ছে। সুদ হারাম, খেয়ে নিচ্ছে। ইসলামের বহু কিছু হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই হারাম থেকে বাঁচতে পারবে যখন মানুষ এটাকে ঘৃণা করবে। যেমন আপনি শুকরের গোশতকে ঘৃণা করেন, যেমন আপনি কুকুরের গোশতকে ঘৃণা করেন হারাম হওয়ার কারণে, এবং ঘৃণা রয়েছে, আপনাকে ইসলামের বাইরের যতগুলো নিয়ম নীতি আছে এগুলোকে ঘৃণা করতে হবে। আর যখন কোনো মুসলিম এগুলোকে ঘৃণা করবে, একটা ময়লা পায়খানা পড়ে আছে মানুষের, যেটা আপনি ঘৃণা করেন, আপনি তার পাশে বসবেন? বসবেন না। কোনো ব্যক্তি বসে না। তার মানে ইসলামের বহির্ভূত যতগুলো কাজ হয়, যতগুলো অনুষ্ঠান হয়, যতগুলো কনসার্ট হয়, সেটাকে আপনি যদি ঘৃণা করেন, সেই স্টেডিয়ামের মধ্যে আপনি বসে থাকেন কি করে? ময়লার স্তূপের মধ্যে আপনি কি করে বসে থাকেন? অ্যাকসেপ্ট করেন যদি আপনি জানছেন সেটা হারাম, অথচ আপনি তো কুকুর শুকরের গোশত থেকে বেঁচে আছেন। তার মানে ঘৃণা জন্মাতে হবে। আল্লাহ বলছেন যাদের অন্তরে হারাম সম্পর্কে ঘৃণা জন্মে যাবে, তার মানে সেই ব্যক্তি হচ্ছে সঠিক পথের লোক। উলাইকা হুমুর রাশিদুন, আল্লাহ বলছেন এরাই হচ্ছে হক পথের লোক। আপনি শুধু মিছামিছি দাবি করছেন আপনি মুসলিম, মিছামিছি আপনি দাবি করছেন আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু আপনার মধ্যে সেই ঘৃণাবোধ জন্মায় নাই যে ইসলাম আমাদেরকে যেটা করতে বলেনি সেটা আমি করি কি করে। ওই সমস্ত ফাহেসা কাজে আমরা লিপ্ত, মুহাব্বতের সাথে আমরা করে যাচ্ছি। আর ইসলামিক গার্লফ্রেন্ড হয় নাকি, আবার ইসলামিক বয়ফ্রেন্ড হয়, কিন্তু আমাদের মধ্যে কি করে এগুলো প্রাধান্য পেয়ে আছে? কি করে আমাদের কাছে এগুলো ইসলামিক রূপ নিয়ে আছে? আমাদের মুসলিমদেরকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের ধর্মটা কত প্রিয়। যেখানে সাহাবীদেরকে তারা বাধ্য করতো ইসলামকে ত্যাগ করার, তারা তো ত্যাগ করেনি। তাদেরকে অর্থ সম্পত্তি খরচ করতে দেয়নি, তারপরও তারা ইসলামকে ত্যাগ করেনি। আর আজকে মুসলিমরা আমরা নিজেরা নিজেদের টাকা খরচ করে ওদের উৎসব পালন করি। এবার আপনি বোঝেন আপনি মুসলিম। তারা তো এটাই চেয়েছিল, ওরা আপনি ইসলাম বাদ দিয়ে ওদের ধর্ম পালন করবেন, সেই যুগে ওরা তার জন্য অর্থ, মেয়ে সবকিছু খরচ করতে প্রস্তুত ছিল, ওরা করত। আর আজকে এতটা অধঃপতন হয়ে গেছে মুসলিম জাতির, ওরা তো করে না, বরং আপনি নিজের টাকা ইনভেস্ট করে ওদের ধর্ম পালন করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতটা অধঃপতন হয়ে এসেছে মুসলিম জাতির মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছে যে ওদেরকে বন্ধু বানাতে এবং ওদের পথ অনুসরণ করতে, কিন্তু আমরা সেই পথগুলোকে অনুসরণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই ইসলামের বিপরীত জিনিসগুলোকে ঘৃণা জন্মাতে বলেছে, কিন্তু আজকে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বাণীগুলোকে উপেক্ষা করে তারা এক তো ইসলামের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এবং আল্লাহ যে বলেছে বিজাতির অনুকরণ করো না, তারা কিন্তু ওই কাজটাই করছে, বরং ওগুলোই তাদের কাছে বেশি প্রিয় মনে হচ্ছে। যেই মুসলিম আমাদের যে টিম তারা ইসলামটাকে মহব্বত করত, ইসলামটা ছিল তাদের কাছে প্রিয়, সেই ইসলাম এখন আমাদের কাছে অপ্রিয় হয়ে গেছে, বরং অধিকাংশ মানুষের কাছে এই ইসলাম একটা বোঝা হয়ে গেছে। এখন যারা কাপড় খুলে দিতে চায়, যারা ওপেনলি মহিলাদেরকে নিয়ে থাকতে চায়, যারা দুর্নীতির শীর্ষে পৌঁছে গেছে, তারা এখন ইসলামটাকে পছন্দ করে না। এগুলো নাকি বর্বরতা, এগুলো নাকি সেকেলের কত কি তারা শব্দ ব্যবহার করে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলাঙ্গার মুসলিম, তোমার জাতির তোমার বাপদাদার কাছে ইসলাম ছিল এতটা প্রিয়, তোমার কাছে সেটা আবার কি করে ঘৃণিত হয়ে গেল? যেটা আল্লাহ বলছেন দীনুল হক, তার মানে তার ফিতরত নষ্ট হয়ে গেছে। তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটাকে বাস্তবায়ন করছে। আমরা তো ভাবতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ভবিষ্যৎবাণী, ভবিষ্যতে হবে, যেমন সাহাবীরা ভাবতো, কিন্তু আজকে আমরা আমাদের যুগে সেই হাদিসগুলোকে বাস্তবায়ন হতে দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেসেজগুলো দিয়েছিল ভবিষ্যৎবাণীর, তার একটা ছিল এটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের পূর্ব বিজাতির অনুকরণ করবে। শিবরান শিবরান, এটা বুখারীর শব্দ, মুসলিমের আছে শিবরান বিশিবরিন, জিরাআন বিজিরাইন, কদমে কদমে, হাতে হাত রেখে, পায়ে পা রেখে, একেবারে সেম টু সেম। জুতার জোড়া যেমন সমান হয়, ইহুদি নাসারা মুসলমানদের চেহারা সমান হবে, ইহুদি নাসারাদের চুল মুসলমানদের চুল সমান হবে,
ইহুদি নাসারাদের পোশাক মুসলমানদের পোশাক সমান হবে, একেবারে সেম টু সেম। শিবরান বি শিবরিন, জিরাআন বি জিরাইন, ওয়ালাউ দাখালু জোহরা দাব্বিন, যদি তারা দাব্বের গর্তের মধ্যে গিয়ে ঢুকে, লাত্তাবাতুমুহুম, তাহলে তোমরাও সেই গর্তের মধ্যে ঢোকার চেষ্টা করবে। এই হাদিসটি আপনি বহুবার শুনেছেন, কিন্তু এইভাবে হয়তো ফিল করেননি। জোহরা দাব্বিন কেন বলেছে? এর তাফসিরে বলা হয়েছে যে দাব, সান্ডা যেটা, এটা গুইসাপ নয়। এটা আমাদের যে কোনো হাদিসের কিতাবে যদি সান্ডাকে গুইসাপ তর্জমা করে থাকে, ওটা কেটে দিবেন, কারণ গুইসাপ হচ্ছে হারাম প্রাণী আর সান্ডা হচ্ছে হালাল প্রাণী। আপনি নেট থেকে পিকচারগুলো দেখে নেবেন। আজকে বহু আলেমা, বাংলাদেশের আলেমগণ, বহু হানাফিকে আর আহলে হাদিসকে দেখবেন আপনি এই হাদিসের কিতাবগুলোতে সান্ডাকে, ওই দাবকে ট্রান্সলেট করে রেখেছে গুইসাপ, যেটাকে নিতান্ত ভুল। কারণ গুইসাপ আর সান্ডা এক জিনিস নয়। দাব আরব দেশে থাকে, ওটা হচ্ছে ঘাস পাতা খায়, ওটা আমাদের দেশের এই গুইসাপের মতো সেগুলো প্রাণী খায় না। আলাকুল্লি হাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গুইসাপ নয়, ওই সান্ডা যেটা গর্তে ঢুকে, যেটা আঁকাবাঁকা হয়, খুব সরু হয়। যদি কোনো ইহুদি নাসারা মুসলিম দেখে যে এই কাজটা করেছে, এটা মুসলিমের জন্য অনেক লজ্জাজনক, অনেক ঘৃণিত, তারপরও কিছু মুসলমান আছে সেই কাজটাই করবে। আজকে ইহুদি নাসারারা যে কাজগুলো করে, তারা নেটে দেখে তাদের স্ত্রীদের সাথে তারা ওই কাজগুলো করে, যেটা একটা মুসলিমের জন্য অত্যন্ত জঘন্য ছিল, কিন্তু আজকে তাদের কাছে সেগুলি প্রিয় হয়ে যাচ্ছে। মুসলিম মা বোনদের এতটা মর্যাদা আছে, কিন্তু এই কুলাঙ্গার মুসলমানগুলো তারা সেই মহিলাদেরকে নাপাক করে দিচ্ছে ওই সমস্ত কাফের নাসারাদের মতো। তারা তাদের স্ত্রী হিসেবে যে কোনো ভাবে ইউজ করে, তারা যে কোনো বাধা নিষেধ নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ দাখালু জোহরা দাব্বিন লাত্তাবাতুমুহুম, তাহলে তোমরাও সেখানে ঢুকবে। আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। কালকে এক ভাই বলেছে যে বাংলাদেশে নাকি বিগ মিল্ক ব্যাংক যারা নেট ঘাটেন বা যারা খবরাখবর রাখেন তারা বলতে পারবে। আরে এটা তো ইহুদি নাসারাদের মধ্যে বহু আগে থেকে চলে আসছে। বিগ ব্যাংক মানে মহিলাদের স্তন থেকে তারা দুধ কালেকশন করে, সেখানে গিয়ে তারা বিক্রি করে, সেই দুধ তারা সেল করবে মার্কেটে। তারা এটা শিখেছে ইহুদি নাসারাদের কাছ থেকে। এই মিল্ক বিক্রি করাতে ইসলামে বাধা দেয় না, এটা ভালো করে জেনে নেন। কোনো মহিলা যদি তার স্তন দান করে, কোনো বাচ্চাকে দেয়, পালে, ইসলাম এটাকে না করে না। তার আজর সে নিতে পারবে, পারিশ্রমিক সে নিতে পারবে। কিন্তু ইসলাম যেটাতে হারাম ঘোষণা করে, এই যে মুসলিম যে ইহুদি নাসারাদের সাথে একাকার হয়ে যাচ্ছে, ইসলাম যেমন একটা মাকে অধিকার দিয়েছে সে অন্যের বাচ্চাকে দুধ পান করাতে পারবে, মর্যাদা সে মা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মা। এই শিশু তার মার সাথে যেমন তার সম্পর্ক, এই দুধ মার সাথে ঠিক সেম সম্পর্ক হইতে হবে। তার আপন রক্তের ভাইয়ের সাথে যে সম্পর্ক, এই দুধ মার সন্তানের সাথে তার ওই রকমের সম্পর্ক, কোনো পার্থক্য নেই। তাদের জন্য বিয়ে হারাম, দেখা সাক্ষাৎ হালাল, বিয়ে হারাম তাদের জন্য। কিন্তু এই যে কাজটা এখন মিল্ক ব্যাংকের নামে চালু হয়েছে, যেই কোনো মহিলারা ওখানে গিয়ে তার স্তন দিয়ে আসবে, আর এই দুধ যে কোনো বাচ্চা খাবে, তার কোনো হদিস নাই, তার কোনো লাপাত্তা নাই। কিন্তু এইভাবে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে ছেড়ে দেবে, যে আল্লাহর হারামটাকে তারা হালাল করার একটা রাস্তা করে দিয়েছে। আল্লাহ যে হারাম করেছে দুধ বোনকে বিয়ে করা হারাম, দুধ ভাইয়ের সাথে বিয়ে বসা হারাম, তার দুধ মার সাথে যে হক রয়েছে, এগুলো সব মিটে যাবে যদি এটা চালু করা হয়। আর এটা যদি করা হয়, যে কোনো মুসলিম নেতাদেরকে এটা রুখে দিতে হবে যে আপনি দুধ বিক্রি করতে পারেন, জায়েজ আছে, আপনি যেই বাচ্চাটাকে দিবেন ওটা মার্ক করতে হবে যে এটা আমার দুধ বাচ্চা, এর সাথে ইসলামের শরীয়ত রয়েছে, সেই শরীয়তকে আপনাকে ফলো করতে হবে। এই জন্য ওই মিল্ক ব্যাংক জায়েজ নয়, কিন্তু পার্সোনাল ভাবে কোনো মহিলা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে দুধ পান করিয়েছে? মা হালিমা। তাহলে এটা জায়েজ আছে যে পারিশ্রমিক নিয়ে আরব দেশে এখনো সেটা করা হয়, এটা ইসলামে এলাও রয়েছে। তার মানে দুধ ভাই বোনের সম্পর্ক, দুধ মা বাবার সম্পর্ক এখন ইসলাম বহাল রেখেছে। কিন্তু ওর মাধ্যমে আপনি কিভাবে নির্ণয় করবেন যে আপনার দুধ কোন শিশু পান করেছে? এইভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমার দেখেন মানুষকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। তো মুসলিমরা আজকে ওই ইহুদি নাসারাদের সবকিছু থিওরি অবলম্বন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছে, সাহাবীরা বলছে আশ্চর্য হয়ে, আল ইয়াহুদু ওয়ান নাসারা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বিজাতি বলতে আপনি ইহুদি নাসারাদের কথা বলছেন, তাদেরকে আমরা অনুসরণ করব। কেন তাদেরকে এটা আশ্চর্য লেগেছিল? কারণ যখন আযানের মাসলা নাজিল হয়, তখন কেউ বলেছিল উঁচু টিলায় আগুন ধরানো হোক। এক সাহাবী বলছে এটা তো হচ্ছে পত্তলিকদের কাজ। বলা হয়েছিল একটা বড় বাঁশি নিয়ে ফুৎকার দেওয়া হবে, বলা হয়েছিল এটা ইহুদি অথবা নাসারাদের একটা কাজ। বলা হয়েছিল ঘন্টা দেওয়া হবে, বলছে এটাও তো ওই খ্রিস্টানদের কাজ। তার মানে যেই সাহাবীরা ইবাদতের ক্ষেত্র পর্যন্ত ওদের কাছ থেকে ইবাদত নিতে প্রস্তুত ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমের 10 মুহররমের রোজা সিয়াম রাখার ইচ্ছা করলেন, তখন সাহাবীরা বলছে এই দিনটা তো
তুআজ্জিমুল ইয়াহুদ, ইহুদিরা প্রাধান্য দেয় ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনশাআল্লাহ আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2 দিন সিয়াম রাখবো, যাতে ইহুদিদের অনুকরণ না হয় ইবাদতের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আসছে, দাঁড়িয়ে আছে, এক ইহুদি বলছে আমরাও দাঁড়িয়ে থাকি। রাসূল সাথে সাথে বসে গেছে, বলছে যে কাজ ইহুদি করে এই কাজ আমরা করি না। বুঝেন কথা? ইবাদতের ক্ষেত্রে। কিন্তু মুসলিম আজকে সেই ইবাদতের বিষয় নয়, ইবাদতকে ছেড়ে দিয়ে তাদের অনুকরণ করবে সে ইহুদি নাসারাদেরকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয়ে তাদের কিতাবে উল্লেখ করেছে। তাই আজকে মুসলিম তাদের ধর্ম ছেড়ে দিয়ে ইহুদি নাসারাদের চক্করে পড়ে গেছে, এতটা বিপর্যয় তাদের মধ্যে চলে এসেছে। আপনি কি ভাবতে পারেন যে কিভাবে তাদের এই ধর্মটা আজকে ইসলামের মধ্যে ঢুকে যাচ্ছে? এর মূল কারণ কি? সময় যেহেতু চলে যাচ্ছে, অনেক কথা ছিল, এর মূল কারণ সম্পর্কে আমি একটা কারণ আমি আপনাকে বলি। আমরা শুধু আপনাদের মতো জনসাধারণকে দোষারোপ করি। আজকে ওই রিক্সাওয়ালাকে দোষারোপ করেন, ওই বাস কন্ট্রাক্টরকে আপনি দোষারোপ করেন, ওই নিম্নমানের লোক যার উপরে আপনি চড়াও হতে পারবেন, তার ক্ষেত্রে শুধু আপনি ইসলামটাকে প্রয়োগ করতে চাচ্ছেন। কিন্তু জানেন এই জাতির বিপর্যয় তাদের কারণে আসেনি, জাতির বিপর্যয় এসেছে নেতাদের কারণে। জাতির বিপর্যয় এসেছে নেতাদের কারণে। বাংলার জমিন কোন পৃথিবীর যে কোনো মুসলিম কান্ট্রিতে সাধারণ মানুষের মধ্যে যদি বিশৃঙ্খলা দেখা দিয়ে থাকে, তাহলে এর মূল কারণ হচ্ছে জাতির নেতা, ওই রাষ্ট্রের নেতা। আপনি কি বলছেন চুপ করা, এই জন্য সবাই চুপ করে আছেন যে মাহমুদ হয়তো বাড়াবাড়ি করছে। আপনি ভাবছেন যে এই নেতা এখন হয়তো সে ঝেড়ে দিয়েছে ওই বর্তমান রাষ্ট্রের যে নায়ক রয়েছে, যেই যারা রাজনীতি করে সেই সব নেতার দিকে। যদি কথাটা আমার হতো তাহলে তো বাড়াবাড়ি হতো। আর আমি যদি বলি এই কথাটা বলেছে এই যুগের এই উম্মতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোক, সবচেয়ে মর্যাদাবান আবু বকর সিদ্দিক, তার ব্যাপারে কি ফতোয়া লাগাবেন? যদি কথাটা আবু বকর বলে থাকে, তাহলে আপনার এই কথাটা কিভাবে গ্রহণ করতে হবে? এটা কত বড় কারণ! সুবহানাল্লাহ। বড়দের কথা বললে প্রত্যেকের অন্তর গেঁথে যায়, কিন্তু আমাদের কথা হলে এগুলো তো পাত্তাই পাবে না, বরং কুফুরের ফতোয়া লেগে যাবে, বরং রাজাকার কি জঙ্গি ফতোয়া লেগে যাবে। কিন্তু কথাটা বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আজ থেকে 1400 বছর আগে তিনি বলেছেন, কোন জাতির নেতা যদি বিগড়ে যায়, সে জাতির সাধারণ বিগড়ে যাবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতাদেরকে যেই আদেশ করেছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আদেশ করেছে নেতাদেরকে যে তারা যেন এটাকে ফলো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ফলো করে, তাদেরকে বলা হয়েছিল তারা যেন হকের উপরে থাকে। আমি আগে সে দলিলটা আপনার কাছে আগে পেশ করি যে আবু বকর সিদ্দিক বলেছে যে কোনো জাতির নেতা যদি বিগড়ে যায়, কোনো জাতির নেতা যদি ইসলামের উপরে কায়েম না থাকে, তার জনসাধারণ নষ্ট হয়ে যাবে। তার দলিলটা আপনি নিয়ে নেন, হাদিসটা বুখারী এবং মুসলিমে রয়েছে, আপনি বুখারী থেকে কোট করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে মানাকিবিল আনসার, আনসারদের মর্যাদার অধ্যায় এনেছেন। এটা হচ্ছে 63 নাম্বার অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 3834, 3834। এই হাদিসটার মধ্যে আপনি দেখে নেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা মহিলাকে দেখেছেন যে হজ করছে কিন্তু কথা বলছে না, লা তাকাল্লাম, মা তাকাল্লাম মানে মা তাকাল্লাম, কথা বলছে না। জিজ্ঞাসা করা হয়েছে মা লাহা লা তাকাল্লাম, তার কি হয়েছে, সে কথা বলছে না। তাকে বলা হয়েছে যে এই মহিলা নিয়ত করেছে যে কথা বলবে না, হজ করবে, কথা বলবে না, সে নিয়ত করেছে। তখন আবু বকর সিদ্দিক তাকে গিয়ে বলছেন তাকাল্লামি, তুমি কথা বলো, ইন্না হাযা মিন আমরিল জাহিলিয়া, ইন্না হাযা লাইসা এটা হালাল নয়, লা ইয়াহিল্লু এই ভাষাটা আছে, ইন্না হাযা লা ইয়াহিল্লু, ইন্না হাযা আমরুল জাহিলিয়া, তুমি যে এই আচরণটা করছো এটা হালাল নয়, কারণ এই থিওরিটা হচ্ছে জাহিলি যুগের। তারা এরকম নিয়ত করে নিত, রোদে থেকে থেকে হজ করবে, খালি পায়ে হজ করবে, কথা না বলে হজ করবে, না খেয়ে হজ করবে। আজকে আমাদের সমাজে এমন কিছু ভণ্ডা বলবে, এরা প্রতারক, এরা কোনো ধার্মিক নয়। যারা বলে যে আমি আমার রাষ্ট্র থেকে খালি পায়ে আমি মক্কা মদিনা হেঁটে পৌঁছবো, এগুলো ধার্মিকতা নয়, এগুলো হচ্ছে রোহবানিয়াত, যেটাকে ইসলামে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। জাহিলিয়াতের যুগের এটা করতো, ওরা উলঙ্গ করতো, তাওয়াফ করতো উলঙ্গ হয়ে, ওদের থিওরি এটা। ওরা যেভাবে ভাবতো সেভাবে করতো, ওরা ভাবতো এতেই বেশি নেকি হয়তো আমি পাবো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিয়তে যেইভাবে এনেছে ওটাই ইসলাম, ওটা করলে আপনি নেকি পাবেন। এছাড়া আপনি যে কোনো থিওরি, আপনি এশার ওযু দিয়ে ফজর পড়বেন, আপনার বরবাদ হয়ে যাবে, আপনার আমল বরবাদ হয়ে যাবে। যদি আপনি এই নিয়ত করেন যে আমি এশার ওযু দিয়ে ফরজ পড়বো, এটা আমি কন্টিনিউ করব, আর আপনি 5 দিন 1 সপ্তাহ করে দেখান, আপনি রাসূল ইসলামের বিরুদ্ধাচারণকারী। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা ছিল না। যেখানে যেই জায়গায় আপনি হিটলারি করবেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আপনি সরে যাবেন, আর তখনই আপনি গোমরাহের মধ্যে পতিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। তাহলে আবু বকর সিদ্দিক তাকে বলছে এটা হচ্ছে আমরুল জাহিলিয়া। যখন এই কথা ভাবে তাকে নিষেধ করা হয়েছে,
তাকাল্লামা, তখন সেই মহিলা কথা বলছে। আপনি কে? এখানে একটা চমৎকার কথা রয়েছে। আবু বকর তখন রাষ্ট্রের খলিফা বা এত বড় ব্যক্তিত্ব, কিন্তু সে বলছে না আমি আবু বকর। তিনি বলছেন আমি একজন ব্যক্তি মুহাজিরদের মধ্য থেকে। বলছে কোন মুহাজির? বলছে আনসার, এই কুরাইশদের মধ্য থেকে। বলছে কুরাইশদের কোন বংশের? তখন তুমি বেশি প্রশ্ন করো, আনা আবু বকর। তখন তিনি বলছেন যে আমি আবু বকর। সুবহানাল্লাহ। আর আমরা হলে নিজেদের যতটা মান মর্যাদা আছে, যে কোনো দোকানে, বাজারে, রাস্তাঘাটে নিজের পরিচয়টা আগে তুলে দিই, আমি শেখ উমুক, আমি উমুক ব্যবসায়ী, আমি উমুক নেতা। আজকে বাংলার সমাজ এটা হচ্ছে না? যে কোনো জায়গায় আগে তার পরিচয়টা হাইলাইট করে, সেটা স্টেশনে হোক, টিকিট কাটার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় প্রাধান্য পাওয়ার ক্ষেত্রে আগে তার ইন্ট্রোডিউস করায় যে আমি উমুকের ছেলে, উমুক, উমুক নেতার উমুক। আবু বকর বলছে আমি একজন ব্যক্তি। তখন সেই মহিলা যখন জানছে এটা আবু বকর, তখন তাকে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে আমাদের দলিল। তিনি বলছেন মা বাকাউনা আলা হাযাল আমরি সালেহ আল্লাযী জাআলাল্লাহু বিহি বাদাল জাহিলিয়া। এই যে উত্তম ধর্ম আল্লাহ আমাদেরকে দিয়েছে জাহিলিয়াতের যুগের পরে, এটা কতদিন বাকি থাকবে আমাদের মাঝে? আবু বকরকে প্রশ্ন করা হচ্ছে এই হক দিন, এই হক নীতি কতদিন টিকে থাকবে? আবু বকর সিদ্দিক তাকে বলছেন বাকাউকুম আলাইহি মাস্তাকামাত বিকুম আইম্মাতুকুম, তোমাদের কাছে এই হক দিন বাকি থাকবে যতদিন পর্যন্ত তোমাদের নেতাদের উপরে ইনসাফ থাকবে। তোমাদের নেতারা যতদিন পর্যন্ত হকের উপরে থাকবে, এই দিনে হক, তাতে জাহিলিয়াত ঢুকবে না, ততদিন পর্যন্ত বাকি থাকবে। সেই মহিলা বলছেন অমাল আইম্মা, নেতা কারা? কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? তিনি বলছেন আমা কাজা কৌমিক, তোমার কানা কৌমিক, তোমার কৌমিকে এমন কোনো ব্যক্তি নেই রউসাহুম ও আশরাফাহুম, যারা হলো মাথা চারা দিয়ে আছে, প্রাধান্য পাওয়া ব্যক্তি, সমৃদ্ধশালী ব্যক্তি এবং নেতা, যারা যদি কোনো আদেশ করে ফায়াত্তাবিউনাহু, তাদেরকে অনুসরণ করা হয়, তাদের অনেক সঙ্গী আছে, এমন কোনো ব্যক্তি নাই? বলছে বালা, অবশ্যই আছে। বলছে এরাই যা হুম উলাইকা আলান নাস, এরাই হলো মানুষের নেতা। আজকে আমাদের সমাজে সেই নেতার কম আছে, আপনি দেখতে পান। কাদেরকে উদ্দেশ্য করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলছে যেই সমস্ত প্রভাবশালীরা একটা কথা বললে জনসাধারণ সেটা মেনে নেয়, তার মানে প্রত্যেকটা এলাকার কাউন্সিলর, প্রত্যেকটা এলাকার মেয়র, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এমপি, মন্ত্রী এবং প্রত্যেক নেতা। আর এর আন্ডারে পড়বে ওই সমস্ত পয়সাওয়ালা ব্যক্তিরা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়েছে। তারা হয়তো রাজনীতির নেতা নয়, কিন্তু সমাজে একটা প্রভাব আছে, তাদেরকে মানে মানুষ। তারা যদি বলে 10টা লোককে ডাকে, 10টা লোক চলে আসবে। এবং এমন কোন ইমামও যদি থেকে থাকে মসজিদের, যার কথায় তার মুসাল্লিরা চলে, তার মানে এমন প্রত্যেকটা নেতাকে উদ্দেশ্য করা হয়েছে যতদিন পর্যন্ত তোমার নেতারা এই দিনের উপরে কায়েম থাকবে, তুমি জেনে নাও বাতিল তাদের সেই রাষ্ট্রে ঢুকতে পারবে না, ততদিন পর্যন্ত হক কায়েম থাকবে। আজকে আমাদের নেতাগুলো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিল যে আমি তোমাদেরকে যেমন মর্যাদা দিয়েছি, তোমাদের তেমন দায়িত্ব রয়েছে, তোমরা সেই দায়িত্বটা পালন করবে। নেতাদেরকে আল্লাহ কেন দায়িত্ব দিয়েছে, নেতা কেন বানিয়েছে? কারণ অধিকাংশ জনসাধারণ হচ্ছে বক্রপথ অবলম্বনকারী। জনসাধারণ সাধারণত বাঁকা পথে হাঁটে, বকরির পালের মতো। কিন্তু একটাকে যদি সোজা করে রাখা হয়, বাকি সবগুলোর পেছনে পেছনে ছুটবে। এই জন্য নেতা বানানো হয়েছে, এই জন্য বলা হয়েছে তুমি ইসলামটাকে শক্ত করে ধারণ করো, তুমি হকের উপরে থাকো, তুমি দুর্নীতি করো না, তাহলে তোমার নিচের লেভেলে যত আছে কোনো একটা সেক্টরে দুর্নীতি হবে না। কিন্তু আজকে নেতা উপর লেভেলে যখন দুর্নীতি হয়ে গেছে, তখন ওই জুতা যে সিলাই ও দুর্নীতি করে। ও তো 5 কোটি টাকা খেয়ে নিয়েছে, ও ভাবছে আমি 5 টাকা খেলে কি হবে। কোন একটা সেক্টরে দুর্নীতি মুক্ত নয়। যখন নেতা দুর্নীতি করছে, যখন নেতা ইসলামটাকে ছেড়ে দিয়েছে, সে বোঝে না কোনটা ইসলাম কোনটা জাহিলিয়াত, তখন ওই জনসাধারণ গুলো এই জন্য বটতলায় গিয়ে জড়ো হয়, কারণ নেতারা তার পারমিশন দিয়েছে। তারা এই জন্য কনসার্ট করতে পারছে, এই জন্য সমাজের মধ্যে এখনো মদ চালু আছে, এই জন্য জেনা উন্মুক্ত হয়ে গেছে। ঢাকা ভার্সিটির মাঠের মধ্যে রানের উপরে শুয়ে থাকে মহিলা, ওপেন সিগারেট খাচ্ছে, এটা সম্ভব হয়েছে শুধু নেতা শুধু বিগড়ে যাওয়ার কারণে। পার্কগুলোর মধ্যে তারা এমন পোশাক নিয়ে পানিতে নামছে যে পোশাক তার ভিতরের সমস্ত শরীর দেখা যাচ্ছে, এটা হয়েছে ওই পার্কের মালিক তাকে অনুমতি দিয়েছে বিদায়, এটা হয়েছে। আজকে হোটেলগুলোর মধ্যে পর্দা টেনে দেওয়া হয়, ওটা পর্দাশীল মহিলাদের জন্য নয়, বরং ওই স্কুল কলেজের ওই ছাত্রছাত্রীদের জন্য। এটা হয়েছে ওই হোটেলের মালিক তার অনুমতি দিয়েছে বিদায়। তার মানে নেতা যখন বিগড়ে গেছে, তখন জনসাধারণ সেই রাস্তাগুলো অবলম্বন করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নেতাদেরকে যে কথাটা বলেছিলেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়ালা তাতগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কায়েম থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়ালা তাতগাও, হে নবী তুমি ইসলামের উপরে কায়েম থাকো এবং তোমাকে যারা ফলো করবে তারা যেন তোমার ইসলামের উপরে কায়েম থাকে। ওয়ালা তাতগাও, খবরদার সীমা লঙ্ঘন করো না।
ইন্নী বিমা তা'মালুনা বাসীর, তোমরা যে কি করছো আমি কিন্তু এটা দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস, সূরা ইউনূস সূরা হুদ 11 নম্বর সূরার 112 নম্বর আয়াতে এই কথা বলেছে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এবং তোমরা ওই সমস্ত জালেমদের অনুসরণ করো না। ফাতামাসসালা লাকুমুন নার ফাতামাসসাকুমুন নার, তাহলে কিন্তু আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এটা 13 নম্বর আয়াতটা আপনি পড়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কায়েম থাকো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। তাহলে এটা প্রত্যেকটা রাসূলের পরে, প্রত্যেকটা রাষ্ট্রনায়কের উপরে এই হাদিস, এই আয়াত বর্তাবে। আল্লাহ প্রত্যেকটা নেতাকে বলছে তুমি ইসলামের উপরে কায়েম হয়ে যাও, তাহলে তোমার যারা অনুসারী আছে তাদেরকেও কায়েম রাখো। যদি এটা না করো তাহলে এই জাতি বিগড়ে যাবে, এই হক পথ থেকে দূরে সরে যাবে। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যে আদেশটা জারি করা হয়েছিল যে নেতারা যদি ইসলামটাকে শক্ত করে ধরে, এই নেতা নেতৃত্ব শব্দগুলো যেটা আপনারা সবসময় রাজনীতির টার্ম বুঝেন, আমি কি ভাষা ব্যবহার করলে আপনারা বুঝবেন যে আমি কাদেরকে বুঝাতে চাচ্ছি। এক কথায় আপনার সমাজের প্রাধান্য পাওয়া ব্যক্তিগুলো জেনে নেন, যে কোনো সেক্টরের প্রাধান্য পাওয়া ব্যক্তিগুলো, ডিফেন্সের প্রধান, চিকিৎসা বিদ্যার যে প্রধান, যে কোনো সেক্টরের আপনার খাদ্যমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, যতগুলো মন্ত্রী আছে তারা যদি শুধরে যায়, তার মানে ওই নিচের সেক্টরে সব শুধরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হকটাকে প্রতিষ্ঠিত করো, তোমরা হকের উপরে কায়েম থাকো। একটা হাদিস নিয়ে নেন, সালমান, হাদিসটা সামুরাতা বিন জুনদুব, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতাদেরকে উদ্দেশ্য করে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আতু যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া তাহুজ্জু ওয়া হুজ্জু ওয়া তামিরু, তোমরা হজ করো, উমরা করো, ওয়াস্তাকিমু, এবং তোমরা কায়েম থাকো হকের উপরে, ইস্তাকাম বিকুম, এই শব্দটা অত্যন্ত একটা কঠিন, একবার অনেক মূল্যবান শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিনের হকের উপরে, ন্যায়ের উপরে কায়েম থাকো, ইস্তাকাম বিকুম, তোমাদের মাধ্যমে আমি তাদেরকে কায়েম রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ এই কাজটা করবে। নেতা যখন হক পথে থাকবে, নেতা তার কুরসিতে বসে থাকবে, আল্লাহ বলছেন তুমি যদি ইনসাফকারী হও তাহলে তোমার নিচের গুলো ইনসাফ করতে বাধ্য। আল্লাহ বলছেন আমি তোমাদের মাধ্যমে কায়েম রাখবো। যখন দেখবো আমরা আমাদের নেতারা সব হালাল খায়, হারাম খায় না, তখন নিচের সেক্টরে সব হালাল খাবে। যে এত বড় ব্যক্তি যখন তার হারামের প্রয়োজন হয় না, তাহলে আমার তো কিসের প্রয়োজন, বরং সে তাকে শাস্তি দিতে পারবে। আজকে আমি কথাগুলো এই জন্য বলছি যেহেতু আমি ওগুলো থেকে মুক্ত, কিন্তু এমন কিছু সেন্সিটিভ বিষয় আছে যেগুলো থেকে আমি মুক্ত নই, ওই কথাগুলো আমার মুখ থেকে এত জোরালো বেরোবে না। তার মানে একটা নেতা যদি হক হয়, তার মানে সে এই রাষ্ট্রটাকে কিভাবে সোজা করতে পারবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা তাকে দিয়ে দেবে। এই হাদিসটা ইমাম তাবরানী উল্লেখ করেছেন, ইমাম নাসিরউদ্দিন আলবানী সেটাকে সহিহ বলেছেন, যেটা আপনি সহিহ আত-তারগিব আর তারহিবের মধ্যে পাবেন, 746 রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস্তাকিম ইস্তাকাম বিকুম, তোমরা ইসলামের উপরে, তোমরা হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, আমি তাদেরকে তোমাদের মাধ্যমে প্রতিষ্ঠিত করে দেব। এটা ছিল নেতাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ, যেটা আজকে অধিকাংশ নেতারা ভুলে গেছে। আজকে তারা তাদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা সে নেতা তো সেজে বসে আছে, তারা সেই কুরসি তো দখল করে আছে, তারা তো প্রভাব বিস্তার করতেছে, কিন্তু তাদের যে দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল তারা সেই দায়িত্ব পালন করছে না। যার ফলে আজকে রাস্তাঘাটে যে কোনো জায়গায় বিশৃঙ্খলা আপনি দেখতে পাচ্ছেন, হালাল হারাম একাকার হয়ে গেছে। কারণ নেতারা আজকে ওই বিজাতিদের অনুষ্ঠানে অংশ নেয়, তাদের মতো করে জীবনযাপন করে, তাদের রাষ্ট্র গিয়ে বসবাস করে, ইনভেস্ট তাদের রাষ্ট্রে গিয়ে করছে, যার ফলে তারা তাদের দায়িত্ব থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই প্রত্যেকটা নেতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং প্রত্যেকটা অভিভাবককে বলছেন, প্রত্যেকটা অভিভাবককে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে কাল কিয়ামতের দিন তার এই রাখালি সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জুমলা ব্যবহার করেছে, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আর ইমাম মুসলিম সেটাকে কোট করেছে আল আমিরু আল্লাযী আলান নাস, ওই সমস্ত নেতারা যারা মানুষের উপরে নেতাগিরি করছে, যারা প্রাধান্য পেয়ে আছে, রাইন ওয়া হুম ইউসআলুনা আন রাইয়াতিহি, এবং তারা মাসউলুন, ওই রাখালি সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইমাম বুখারী মুসলিম উভয় তাদের এই কিতাবে এই কথাটাকে এনেছেন। তার মানে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, তাদেরকে তাদের এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শর্টলি বলে দিই, এই যে গত 25শে ডিসেম্বর গেল, বহু মুসলিমান সন্তানরা আছে যারা এই দিনে অংশ নিয়েছে। বহু মুসলিম আছে যে খ্রিস্টানদের অফিসে চাকরি করার কারণে তাদের বসদেরকে সন্তুষ্ট করার জন্য উইশ করেছে, শুভেচ্ছা জানিয়েছে। এমন বহু ব্যক্তিরা আছে যারা স্কুল কলেজে বা কলিং হওয়ার কারণে
তার সঙ্গীকে উইশ করেছে, তারা সভ্য যেহেতু, এই জন্য এই 25শে ডিসেম্বর বড়দিন যেটা ক্রিসমাস ডে তারা উইশ করেছে। আপনি জানেন এটা কত বড় নোংরা কাজ যে আপনি কি করেছেন? আমি যদি বলি ইসলামের যতগুলো হারাম কাজ আছে যদি আপনার জীবনে থেকে থাকে আর আপনি যদি তওবা করে নেন, আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবে। যদি তা না করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ শাস্তি দেবে, অথবা আপনার নেক আমলের কারণে আপনার এই পাপগুলোকে আল্লাহ মাফ করে দেবে এবং এন্ডিং এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া আপনাকে মাফ করে দেবে। এটা হচ্ছে একটা মুসলিমের সাথে করেছে। কিন্তু যেই পাপগুলো বিজাতির সাথে আপনি করেছেন, আপনি জানেন এটার রেজাল্টটা কি? খ্রিস্টানরা 25শে ডিসেম্বর কেন পালন করে? এটা ওদের বড়দিন। মানে কি? এই দিন ওরা দাবি করে যে এটা ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামের জন্ম 25শে ডিসেম্বর হোক কি না হোক এটা আমাদের কোনো যায় আসে না। যদি বলতো ঈসা আলাইহিস সালামের জন্ম, আপনি উইশ করতেন, সত্য মিথ্যা আমরা বলতাম না যে বড় কোনো অপরাধ হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম কে? আমাদের কাছে তো তিনি আল্লাহর বান্দা, আল্লাহর নবী, কিন্তু ওদের কাছে কি? আল্লাহর পুত্র। তার মানে যখন একটা খ্রিস্টান আপনাকে এই কথা বলে যে আজকে আমাদের বড়দিন, আজকে আমাদের রব সন্তান গ্রহণ করেছে, আল্লাহর পুত্র ঈসার জন্ম হয়েছে, আর আপনি যদি তাতে উইশ করেন, তার মানে আপনি এই কথাতে সাপোর্ট করলেন যে হ্যাঁ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সবচাইতে নিন্দা করেছে এই কথাটাকে, সবচাইতে জঘন্য বলেছে এটা, সবচাইতে জঘন্য। কাবুরা আলাইহিম, আল্লাহ বলছেন কাবুরা আলাইহিম, সূরা কাহফের 18 নম্বরের শুরুতে আপনি পড়ে নিন। আল্লাহ বলছেন তাদের মুখ থেকে যেটা বলে এটার চাইতে বড় আর কোনো অপরাধ হতে পারে না, যে তারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে। আল্লাহ বলছেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে পড়বে, চৌচির হয়ে যাবে পাহাড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মাটি ধসে যাবে। তারা এত কথা এই কথা বলেছে যে আনদাউতু লিররহমানি ওয়ালাদা, তারা বলে যে ডাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় সন্তান গ্রহণ করেছে, যে আয়াতগুলো আপনি সূরা মরিয়মে পাবেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন? কোরআনের একটা ছোট্ট সূরা রয়েছে, আপনারা কোরআন তো পড়েন কিন্তু এইভাবে কোনোদিন ফিল করেন না। তার নাম হচ্ছে সূরা ইখলাস। জানেন তোরা কয়টা আয়াত আছে তাতে? 3টা না 4টা? 4টা। তাহলে সূরা ইখলাস মাত্র 4টা আয়াত, আর 4টা আয়াত একটা আয়াতের সমান, তাই নয়? এই সূরাটার নাম সূরা ইখলাস কেন বলা হয়েছে? আর যেই সাইড থেকে আল্লাহ নিজেকে পবিত্র ঘোষণা করেছে এটা হচ্ছে এইটা। আল্লাহ কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইটা হচ্ছে ইখলাস। যারা এটা মেনে নেবে তার অন্তর হচ্ছে মুখলেস, সেই ব্যক্তি হচ্ছে একবার পাক্কা মুসলিম, আল্লাহর প্রতি ঈমান, যে যারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মায়নি এবং তিনি কাউকে জন্ম দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটা একটা ছোট্ট সূরার মধ্যে রেখে দিয়েছে, যাতে একটা মুসলমানের বাচ্চা, ছোট্ট বাচ্চা পর্যন্ত এটা মুখস্থ রাখতে পারে, যাতে তাদের এটা জ্ঞান দেওয়া হয়েছে ছোট্ট একটা সূরার মধ্যে, যে তারা এটা অন্তত ভুলে না যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান গ্রহণ করেনি। সেই মুসলমানের সন্তান আবার উইশ করবে ওই খ্রিস্টানকে যারা বলে যে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান গ্রহণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর চাইতে বড় অপবাদ আল্লাহকে আজ পর্যন্ত কেউ দেয়নি। আর আপনি এই উইশ করে তার অংশ নিচ্ছেন, আপনি এটা ঈমান আপনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানরা যেটা দাবি করে এটা সত্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।